বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দারুণ একটা মজার রেসিপি নিয়ে আসছি। এটা ছোট বড় সবারই পছন্দের। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের। বাচ্চাদের মন রাখতে কিন্তু এরকম ঝটপট করে তৈরি করে দিতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় এই রেসিপিটা। তো চলুন আজকে আমি তৈরি করব চকলেট প্যানকেক। এটা খুবই সহজ এবং আমি আমার মতো করে তৈরি করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি সবার আগে ২ টা ডিম। আপনারা চাইলে ১ টা ডিমও নিতে পারেন। তো ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব। আর যেই কেক বানান না কেন সবার আগে আপনার মেইন হলো এই এখনকার এই প্রসেস গুলো এগুলো ফলো করবেন। তো আমি কেক বানানোর জন্য এখানে ১.৫ চামচ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তবে আমি যেহেতু চকলেট দিয়ে এটা খাবো এর জন্য একটু চিনিটা কমিয়ে দিয়েছি। তো এরপর খুব সুন্দর করে কিন্তু এটা কিন্তু মেইন বলতে পারেন। খুব সুন্দর করে চিনির সাথে কিন্তু এই ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি স্বাদটা একটু করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যারা মিষ্টির ভিতরে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তবে আমি একটু লবণ দিয়ে দিই। আমি মিষ্টিতে লবণ একটু দিলে মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকে। দিলে ভালো হয় আরকি। এরপর খুব সুন্দর করে শুরু হয়ে যাবে নাড়াচাড়া। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি নেড়েচেড়ে একদম চিনিটা যখন গলে গিয়েছে, ঠিক এ পর্যায়ে কিন্তু এখানে তেল দিবেন। চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু তেলটা দিবেন না। আমি এখানে প্রায় ২-৩ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে লিকুইডটা দিতে পারেন। আমার কাছে লিকুইডটা নাই, আমার কাছে এটা আছে আমি এটাই দিলাম। এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এটা রেখে দিয়ে তারপর আমি চলে আসবো। এখানে নিয়েছি আমি ময়দা। এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি একটু চেলে নিবেন কিন্তু অবশ্যই কিন্তু এই ময়দা এবং সবকিছু চেলে নিবেন শুকনো উপকরণগুলো। তারপরে এখানে আমি নিয়ে এলাম বেকিং পাউডার ১/২ চামচ পরিমাণ। আপনারা আপনাদের কেক অনুসারে দিবেন বাড়িয়ে বা কমিয়ে। এরপর আমি এখানে দিয়ে দিব পাউডার দুধ। এটা অবশ্যই দিবেন। এটা দিলে কিন্তু দারুণ মজা হয়। তো আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর আপনারা যদি বেশি বানান তাহলে বাড়িয়ে দিবেন। এটা দিয়ে এরপর খুব সুন্দর করে এগুলোকে আমি চেলে নেব। এখানে কিন্তু এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু একবার ছাড়া ২ বারও চালতে পারেন। কারণ এটা একটু দানা, দানা থাকলে কিন্তু ভালো হবে না কেকটা। তো দেখুন কতগুলো দানা, দানা রয়ে গেছে আমার চালা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এই সে ব্যাটারের একটা বেটার তৈরি করে নেব এখানে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখানে কিন্তু এ পর্যায়ে সব একবারে দিতে যাবেন না। অল্প, অল্প করে দিবেন আর এভাবে নেড়েচেড়ে নিবেন। একবারে দিলে কিন্তু দলা, দলা পেকে যাবে। আমি কিন্তু অল্প, অল্প করে দিতেছি আর এই কাজটা করতেছি। এটা আপনাদের বলে দেওয়া যাবে না। এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এরপর আমি যখন সবগুলো দেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে এটাকে তৈরি করব একদম স্মুথ একটা বেটার দেখুন ঠিক এরকম একটা হতে হবে। এরকমই হলে ভাববেন যে আপনার এটা পারফেক্ট হয়ে গেছে। তো আমার এটা পারফেক্ট হয়ে গেছে। আমি এটাকে প্রায় ১০ মিনিট একটু রেস্টে রেখে দেব। ১০ মিনিট পর চলে আসলাম প্যানকেকটা বানানোর জন্য। আপনারা চাইলে সাথে, সাথেও বানাতে পারেন। তবে একটু রেস্টে রাখলে কিন্তু ভালো হবে। এখানে আমি সবার আগে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটা টিস্যু দিয়ে এভাবে একটু মুছে নেব। কারণ এই তেলের ভিতরে দিলে কিন্তু আপনার এটা হবে না। একটু মুছে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠেও যাবে আবার দেখতেও সুন্দর একটা কালারও হবে। এখানে আমি একটা এরকম একটা চামচের মানে দেখতেই পারতেছেন একটা ডালের চামচ। এটা থেকে মেপে তারপর আমি ১ চামচ করে এখানে দিয়ে দিলাম। এটা এভাবে দিলেই কিন্তু আপনার জিনিসটা গোল হবে, দেখতেও ভালো হবে। তো এটা ২-১ মিনিট রাখলেই এক পিঠ হয়ে যায়। তারপর আমি আরেক পিঠ একটু উল্টে দিলাম দেখুন। ঢাকনা দিয়ে আমি এই পিঠেও রেখে দেব এরকমভাবে একটু কালার কোনতে ভাজার জন্য। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে একই প্রসেসে। তো এগুলো যখন তৈরি করা হয়ে গেছে এখানে আমি চকলেট দিয়ে একটু করব। আপনারা চাইলে কিন্তু এটা মধুর সাথেও ডেকোরেশন করতে পারেন, মধু দিয়েও খেতে পারেন। তা আমি এটা চকলেট দিয়ে খাবো সেজন্য আমি এখানে চকলেটগুলো দিয়ে দেব। এটা আমি চকলেট লিকুইড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শপে যে চকলেটটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো আমার হাতের কাছে সেটা ছিল না। আমি এমনি চকলেটকে লিকুইড করে নিয়েছি। এরপর এভাবে সবগুলো আমি সেট করে নেব দেখুন। এটা কিন্তু দারুণ মজা হয়। তো সবগুলো আমার বানানো একদম তৈরি। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। বাচ্চাদের যদি এমনভাবে বানিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুশিতে খাবে। ছোট, ছোট জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদের খুশি করা যায়। তো বন্ধুরা কেমন হলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার নোটিফিকেশনটা অন করতে একদমই ভুলবেন না। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু ফলো বাটন অন করতে ভুলবেন না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন হইলো অবশ্যই কিন্তু মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।